নাচো 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 ভাই, নাচো। গলায় দড়ি কে পরালো, গলায় দড়ি কে পরালো, টাকাই কি, গলা গৌরী বালিকা। টাকাইতে হবে না, তুমি গান করো। ওই গান শুনছো, নাচো নাচো, হাল নাচাও, হ্যাঁ নাচো, হ্যাঁ নাচো নাচো নাচো। নাচো তাই ত্রিনয়নে, তাই ত্রিনয়নে দেখেন ভোলা, কি দেখেন সামনে গৌরী বালিকা। আহা শিব ঠাকুরের, আহা শিব ঠাকুরের গলায় দড়ি, ওইটি ফুলের মালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি কে পরাল, গলা গৌরী বালিকা। কখন তিনি মুকুটে পরে, কখন কাটে জীব, আবার লড়লুকি দিবি গোপালী গোপালিকা। তো বন্ধুরা, মায়ের একটা সুন্দর সঙ্গীত দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেবীজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি, কারণ আজকে সানডে, আমি সকাল থেকে ব্লগে আসতে পারিনি। কেন আসতে পারিনি তোমাদের অবশ্যই বলবো, চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। দেখলেই তো মা গান গাইছে সন্ধ্যাবেলায়, মা এরকম হরিনাম সংকীর্তন করে ঠাকুরের কাছে না, ঠাকুরের সামনে বসে গান করা, এগুলো না একরকম মানসিক শান্তি পাওয়া যায়, ভালো লাগে। তো আমার মায়ের ভীষণ ঠাকুরের প্রতি ভক্তি, মা গীতা পাঠ করে, ঠাকুরের গান করে এবং ভক্তি শ্রদ্ধাগুলো খুব খুব মানে নিষ্ঠা ভরে মা করে। তো এখন প্রায় 8টা বাজে গান করছে, আর সারাদিনে তো বেশিরভাগ আমি আসতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ, হঠাৎ করে কেমন জ্বর উঠেছে। তো আজকে তো সানডে, তো সানডে মানেই চিকেন। চিকেন তো নিশি রান্না করেছে, দুপুরে খেয়েওছি, কিন্তু জ্বরের জন্য ভিডিও করতে ইচ্ছা করেনি। তো ওষুধ টষুধ খেয়ে এখন একটু আপাতত ভালো আছি, সেই জন্য এখন একটু ব্লগে এলাম। তো সেই রাতে তো সেই চিকেন রয়ে গেছে, আর চিকেনের সাথে রুটি করতে হবে রাতে। আর দেখলে মা কত সুন্দর গান করছে, আর চিকুর আগে বসে বসে মার গান শোনে। জানো তো বন্ধুরা, আমার এখানে না ছাল ছাল উঠছে, এই যে না, আমার অ্যাকচুয়ালি না আমার স্কিনটা খুব ড্রাই স্কিন, তো শুষ্ক, তো সেই জন্য না সব ফেস ওয়াশ যায় না। তো আমি যে হিমালয়া ফেস ওয়াশটা দিই, ওটা না ছাল ছাল উঠে যাচ্ছে শুষ্কতার জন্য। তো কী ইউজ করবো বুঝতে পারছি না, অয়েলি কিছু। এমনিতেও আমি তেমন একটা কিছুই ব্যবহার করি না, এমনি কোনো ব্যাপার না, আমার যখন যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করি। তো চলো বন্ধুরা, কী করি আজকে দেখি, ব্লগটা কন্টিনিউ করো। ও আর একটা কথা, আগামীকাল তো ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার সব বন্ধুদের ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা খুব 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 খুশি মনে আনন্দ করে তোমাদের ঈদটা পালন করো, আমার যারা মুসলিম বন্ধু আছে তাদের। তো আমার এখানে তো তেমন কোনো, আমার আপাতত যখন স্কুল লাইফে পড়তাম, তখন স্কুল লাইফেও না, কলেজেও না, যখন আমি পড়তে যেতাম, কলেজের ফ্রেন্ড ছিল মুসলিম। তো আমার বাবার প্রচুর বন্ধুবান্ধব আছে, আমি সেখানে ঈদের সময় খেতে যেতাম বাবার সাথে, পয়লা বৈশাখের দিনে বা ঈদে, হ্যাঁ সিমুই করতো, স্পেশালিটি সিমুই ঈদের, আর হচ্ছে কী করতো, মাটন করতো। তো আমার তো খুব ভালো লাগতো, সুন্দর করে নতুন নতুন প্লেট। তো আমরা তো স্টিলের থালাতে খাই, কিন্তু ওই বাড়িতে, যেই বাড়িতে যেতাম বাবার সাথে, দেখতাম ফাইবারের থালাতে সাজিয়ে সাজিয়ে দিত, কত সুন্দর। তো খুব মিস করি। এখন তো বড় বিয়ে হয়ে গেছে, এখন বাবার সাথে যাওয়া হয় না। আগে খুব যেতাম ছোটোবেলায়, ঈদের অনুষ্ঠান হলেই বাইকে করে যেতাম। তো এখন আমারও তেমন বন্ধুবান্ধব খুব কম হয়ে এসেছে, ছোটো হয়ে এসেছে গণ্ডি, তা আমারও তেমন কোনো ঈদের নিমন্ত্রণ নেই। কিন্তু আমি খুব আশা করি যে আমার নিমন্ত্রণ আসবে, একটা অন্য কালচার, একটা অন্যরকম অনুষ্ঠান, যেতে পারলে খুব ভালো লাগে না? আমরা মানে কি আমাদের কালচারটাও বিলিয়ে দেবো সবার মধ্যে, এবং সবার কালচারটাও আমরা আমাদের মধ্যে নিয়ে নেবো।
তবেই না আমরা মানুষ, যেটা আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকবে, আমাদের মধ্যে বোধ থাকবে, উপলব্ধি থাকবে যে আমরা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব, তাই না? এমন হয় যে এপিজে আব্দুল কালাম মুসলিম হয়েও তাকে কিন্তু প্রতিটা বাঙালি ঘরে তার ছবি দেখা যায়। নজরুল ইসলাম, আমার নিজের ঘরেই আছে নজরুল ইসলামের ছবি। হ্যাঁ, তো তারা কিন্তু ধর্মের ওপরে মানুষ, এটা বলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো তারা ধর্মের ওপরে গিয়ে তারা আমাদের মনের মণিকোঠার জায়গা নিয়ে নিয়েছে, তাই না? সেই জন্যই তো তাদের আমাদের মতো হিন্দু ঘরেও আমরা এপিজে আব্দুল কালামের মতো বা নজরুলের মতো মানুষের ছবি রাখতে পারি, মনীষীদের, মানুষ বলা ভুল হবে। আবার দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের বাঙালি কালচারে এমন কোনো মুসলিমের বাড়ি নেই যেখানে আমাদের রবীন্দ্রনাথের গীতাঞ্জলি স্থান পায় না, তাই না? তো আমরা ভারতবাসী, আমরা সব ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে ভারতবাসী, এবং আমরা সবাই মিলে একসাথে থাকবো। আমরা ধর্ম বিদ্বেষী কথার মানে জানি না, আমি ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। আমরা আর কি কোনো দাঙ্গা সন্ত্রাস কিছু চাই না, আমাদের এক হয়ে লড়তে হবে। আমরা এইটুকুই জানি যে আমরা ভারতবাসী। তাই যখন বাইরের দেশের শত্রুর আক্রমণ হবে, আমরা কিন্তু সবাই কী বলবো, তখন আমরা কিন্তু ভুলে যাবো আমরা হিন্দু কি, আমরা মুসলিম কি, আমরা খ্রিস্টান কি, আমরা জন্ম। তখন কি আমরা সবাই মানুষ এবং আমরা ভারতবাসী, আমরা ভারত মায়ের জন্য লড়াই করব, তাই না? যেমন করে বর্ডারে লড়াই করে, সেখানে কেউ কিন্তু দেখতে যায় না সেই যে ফৌজিটা লড়াই করছে সে হিন্দু না মুসলিম নাকি, সে ভারত মায়ের বিশ্বসন্তান। তো আমরা প্রত্যেকেই, আমাদের দুটো মা, এক জন্মদাত্রী মা আর এক ভারত মাতা, যার বুকে আমরা সবাই নিশ্চিন্তে আশ্রয় নিয়েছি। তো এর ওপরই কিছু সত্য নেই, তাই না? তো আমাদের কাছে দুর্গাপুজো হচ্ছে, আমাদের কাছে ঈদের চাঁদ। তো চলো বন্ধুরা, সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা। তো ঈদ ভালো করে কাটিও, সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা ঈদের। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করো। বন্ধুরা দেখো, এখন মার কীর্তন করা হয়ে গেছে, কীর্তন করে এখন একটু মাথা নিয়ে বসে দিচ্ছে, মাথার আর কি তেল। এই দেখো, আমি এতগুলো পেঁয়াজ রানাঘাট স্টেশন থেকে কিনে এনেছিলাম, এখন একটু পেঁয়াজি করব। আমি আর মা আছি, আর তো কেউ নেই বাড়িতে, বেশি করতে হবে না। মা আমার বাড়িতে সকালে পেঁয়াজ কিনেছিল মা, এই দুটো করবো, ঠিক আছে? বেশি লাগবে না, মুড়ি দিয়ে খাবো। আর চিকু শুয়ে আছে, আর আমি এখন বেসন কিনতে যাবো। আর একটা তোমার সাথে গল্প করি, দাঁড়াও বলছি। কী হয়েছে মাকেও বলি তোমাদেরও বলি, হচ্ছে সকালবেলা পিসি আমাদের বাড়িতে গেছে, দেখলাম মুড়ি মাখা খেয়েছি। তো মুড়ি মাখার একটা গল্প হয়েছে, সেটা হচ্ছে আমার গামছা। আমাদের তো আমি তো ওই বাড়িতে এখন রান্নাবান্না করি না, সেই জন্য ওইখানে না লঙ্কা তেল পেঁয়াজ কিছুই থাকে না, খালি লবণ থাকে। এই বাড়ি দিয়ে খাবার টাবার নিয়ে যাই, লবণ একটু লাগে খেতে, তাই। আর তেল থাকে হচ্ছে অনেক দিন আগের তেল, ওই তেল দিয়ে খাওয়া যাবে না। তাই এবার হচ্ছে মুড়ি মাখা, মুড়ি চানাচুর নিয়ে এসছে। এবার হচ্ছে লঙ্কা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, তাহলে মুড়ি মাখা ভালো লাগবে? তা হচ্ছে জয়ন্ত বলে কি যে শুধু হচ্ছে মুড়ি চানাচুর শুধুই তাহলে টেস্ট লাগে না। তারপর ঋষি বলে কি দিদি হচ্ছে পয়সা দেয়। আমি বলি কি যে পেঁয়াজ আনবে, লঙ্কা আনবে, তেল আনবে, তাই। আর এবার তেল তো দোকান দিয়ে বাজার দিয়ে একবারে 500-1 লিটার আনলে ভালো, কারণ দোকানে হচ্ছে 20 টাকা তেল। আর আবার কবে রানবো আমি ঠিক নেই, নষ্ট হবে তেল এনে, ওরকম ধুলোমুলো পড়ে যায়। তারপরে ওটা 20 টাকা দিয়েছে। আমি বললাম লঙ্কা কোথা দিয়ে, আমি পাড়ার দোকানে লঙ্কা পাওয়া যায় না। আর ও গিয়ে 50 তেল এনেছে 10 টাকা। আমি কি আসি, আমি বলি কি 100 তেল আনিস, জানায় নেবে, আর 5 টাকার পেঁয়াজ আনিস বা 10 টাকার যাও। মা বলে কি 100, কোনটুকু তেল, বলে কি 10 টাকার তেল 50। আর পেঁয়াজ 3টে পেঁয়াজ 5 টাকা। এবার তো লজ্জা লাগলো না দোকানে যেতে, বলে কি না, একটা বাচ্চা ছিল দোকানে, দোকানদারের কে হয়, ছোটো ছেলে, ওর কাছ দিয়ে নিয়ে এসছে। তারপরে মাথা করে ওই তো খেলাম। 5 টাকা এখন অনেকগুলি দেয় পেঁয়াজ। হ্যাঁ, 5 টাকা 3-4টে পেঁয়াজ দিয়ে দেয়। পেঁয়াজ এখন মনে হয় সস্তা, এখন পেঁয়াজে মনে হয় চাষ হয়েছে, তাই। চলো এখন পেঁয়াজি করে খাইতে। তো দেখো মা এখন চিচিঙ্গা কাটছে, এই চিচিঙ্গা ভাজা কালকে আমি নিয়ে যাবো ডিউটিতে। আর আমরা যেখানেই থাকি আমাদের বাহন সেখানেই চলে আসে। সামনে ছিলাম, এখন রান্না করব সবাই এখানে ও মানুষের মতো। তো এইদিকে কড়াই বসানো হয়ে গেছে, দোকান থেকে আমি বেসন নিয়ে এসেছি, এই যে বেসন আর এই যে পেঁয়াজ। তো চলো পেঁয়াজি করে ফেললে, মা কেটে দিয়েছে, এর মধ্যে হলুদ নুন দেবো, বেসন দিয়ে চটকে নেবো। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে মেখে নিচ্ছি বেসন হলুদ লবণ দিয়ে। আর সত্যি কথা বলতে কি, পেঁয়াজি খেতে আমার ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগে আমার পেঁয়াজি খেতে। তো বেশ টাইট করে মেখে নিচ্ছি। আর কড়াই গরম হয়ে গেছে, মা তেল নিয়ে আসতে গেছে, আমি একটু আরও ভালো করে মেখে নিই। ডিম সিদ্ধ দিও।
ভাজবো নাকি করবো? না, আমি টক করে দেবো, ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে। আমার তো ঘরে না। আমাদের হ্যাঁ আমাদের ঘরে আম কোথা দিয়ে হবে? তুই যে প্রথম কাপড়ে আমার কি তো বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। আমি এমনভাবে বাকি পেঁয়াজগুলোও ভেজে তুলে নেব এবং তারপর মুড়ি দিয়ে এই তেলটা দিয়ে, পেঁয়াজের যে তেলটা থাকবে কড়াইতে, সেটা দিয়ে খুব টেস্ট করে মেখে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা বাকি পেঁয়াজগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এই কড়াইতে যে তেল ছিল এক্সেস, সেই তেলটা এর মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে পেঁয়াজি, ও ওয়াও, দারুণ, দেখো। তো আমি এখন খাবো, চলো। তো বন্ধুরা আমি এখন পেঁয়াজি খাবো কড়মড় করে। আর ভীষণ ভালোবাসি খেতে পেঁয়াজি, ভীষণ। তো চলো বন্ধুরা এবার খেয়ে নিই, তারপর রুটি মাংস দিয়ে রাতের ডিনার হবে। তো তোমরা কে কী খেয়েছো আজকে কমেন্ট করো আমাকে, চলো। হাই উঠে আমার নাম ওঠে। ভালোই কিন্তু এই টিফিনটা, ভালোই টিফিনটা। কি করবো, মরবা? তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা। আমি পড়াতে এসেছি আর ভিডিওটা আমি না করে পারলাম না। সেটা হচ্ছে গোলু আমাকে এইমাত্র বললো, কি বলেছে বলো? আমাকে বলেছে মায়না টেস্ট। আমি বলেছি না। তখন বললো কবে মায়না পাবা? আমি বললাম যে কেন কেন মায়না পেলে ফুচকা আনবার জন্য। কিন্তু আমি বলেছি যে মায়না আজকেও পেতে পারি, কারণ কালকে ঈদ, বলেছি ঈদের আগে সালেই ঢুকবে। তো বলেছে আজকেও পেতে পারি। তো তারপর ও কী বলেছে, কখন পাবা? আমি বললাম আজকে যদি না পাই কালকে পরশু 3 দিন ধরে একদিন পাবো। তারপর ও বলছে এখনও পাওনি কেন, দেরি হলো কেন? বলতে বলতে আমি মোবাইলে ভ করে বেজে উঠলো, মেসেজ এলো যে আমার স্যালারি ঢুকে গেছে। তাই না বলুন, ওর মুখের কথা বলতে বলতে মেসেজ দেখলাম স্যালারি ঢুকেছে। কালকে ওকে তো ফুচকা খাওয়াতেই হবে। ঠিক আছে, কালকে নিয়ে আসবো। হ্যাঁ, মায়না পেয়েছি, তুমি খুশি? ম্যাডাম মায়না পেলে তুমি খুশি হও? কেন খুশি হও একটু বলো, কেন খুশি হও? ফুচকা আনে ম্যাডাম, সেই জন্য, তাই তো? তাই জন্য শুধু ফুচকা আর পপকর্ন, তারপরে বাদাম, ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কালকে তোমার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, ভুলে গেলে, যদি ভুলে যাই আমাকে ফোন করে বলবো ম্যাডাম ফুচকা নিয়ে আসো। হ্যাঁ, আমি ভুলবো না, আমি নিয়ে আসবো। চলো বন্ধুরা করিয়ে নিই। তো বন্ধুরা এখন যাচ্ছে পেঁয়াজের বাজার শুরু। পেঁয়াজ এত সস্তা, সকাল বিকাল দুপুর এখন সব সময় পেঁয়াজই চলবে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বানিয়ে নেবো একটা ভুজিয়া। তো এই ভুজিয়াটা আমার বাবা ভীষণ ভালো খায় এবং আমিও ভালো খাই। তো চলো বন্ধুরা আমার ভুজিয়ার স্টাইলটা কেমন করে বানাই দেখে নাও। তো বাবা এটা রুটি দিয়ে খাবে, আমি যদিও ভুজিয়াটা ভাত দিয়ে খাবো। তো এটা করার জন্য প্রথমে ভালো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এবং তারপর ভুলে গেছি তার মধ্যে লঙ্কাগুলো গোটা হয়ে গেছে। তো লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে পরে ডিমগুলো দিয়ে তুলে নেবে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। গন্ধ পেয়ে বন্ধুরা চলে এসেছে, দেখেছো? কাঁঠাল পাকলো আমার বাড়ি, গন্ধ পেলো সবার বাড়ি। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। রুটি দিয়ে এটা খেতে ভীষণ টেস্ট লাগে, তোমরা বাড়িতে ট্রাই করবে। গরম ভাতেও এটা ভালো লাগে। তো এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি আর একটা ডিম দিয়েছিলাম দেখে এটা সেদ্ধ। তো এটা আমি কুচিয়ে সেদ্ধ ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। তো
এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে তো পেঁয়াজ রসুন লঙ্কা সব আছে। চলো এবার দিয়ে দিই। একটু হোক এটা, তারপরে ভেঙে চলে নেবো। তো এটা কমপ্লিট, দেখো বন্ধুরা কত সুন্দর খেতে হয়েছে। তো এটা আজকে রাতে খাবো আমি ভাত দিয়ে। আর এই গোটা যে আস্ত ডিমটা ছিল সেটা ওটা আমি কেটে ভালো করে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এন্ড করবো না এখানে, কালকে ঈদ আছে। তো ঈদেরও আমি কী করি, আমি তো হিন্দু, কিন্তু হিন্দু হলে কী হবে, উৎসব সবার, ধর্ম যার যার। তো আমি একবারে কালকে ঈদে আমি কী করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে একবারে ব্লগ দেবো, তার সাথে কালো চাপড়া দিদিয়া। তো চলো বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নিই। আর তুমি কি আনবা? তো দেখো এগুলো আমি নামিয়ে নিয়েছি, আর অলরেডি এই বাড়িতে নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এখন অবধি এই বাড়িতে আমি মানে জবটা পাওয়ার পরে আমার বিশেষ কিছু অসুবিধার কারণে আমি শ্বশুর বাড়িতে রান্নাবান্না করতে পারছি না। তো সেই জন্য আমি এখানেই মায়ের থেকেই নিয়ে নিয়ে আসি সব। তো তোমরা তো জানোই, যারা আমার ব্লগটা পুরো প্রথম থেকে দেখো। তো দেখো এই সব খাবার এখন খাবো। তো আজকের মতো এখানেই গুড নাইট। কালকে আবার এই ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ করবে, কারণ কালকে আবার ঈদের নতুন ভিডিও দিয়ে তারপর ব্লগটা শেষ করব। তো চলো বন্ধুরা, এখন তো গুড নাইট, কালকে সকালে আবার চলে আসবো তোমাদের সামনে। তো দেখতে দেখো। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, একই রক্ত বুকের পরে, এক সে নারীর টান। হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে, দুটি কুসুম হিন্দু মুসলমান। তো বন্ধুরা, আজকে ঈদ। তো আমার সব মুসলিম বন্ধুদের ঈদের অনেক 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 শুভেচ্ছা, আর আমার সমস্ত হিন্দু বন্ধুদের শুভ অক্ষয় তৃতীয়া। তো চলো, সকাল হয়ে গেছে, ঈদের সকাল। তো আজকের ব্লগটা শুরু হোক। তো আজকে তো প্রচুর বৃষ্টি, সকাল থেকেই ভোর থেকেই বৃষ্টি, ঝড় শুরু হয়েছে। তো ঈদের জন্য এমনিতেই আজকে আমার ডিউটি ছুটি আছে। আগেই বলেছি, আমরা সব ধর্ম বর্ণ সব কিছুর মধ্যে আমরা মানুষ, তাই না? আমাদের সব পার্বণে আমরা পার্টিসিপেট করতে পারি। তো ঈদের জন্য যেহেতু আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, সব ধর্মবর্ণের মানুষেরা, তাই আমাদের দুর্গাপূজার ছুটি ওরা উপভোগ করে, ওদের ঈদও আমরা উপভোগ করি। তো আজ হচ্ছে ঈদের ছুটি, সেই জন্য আমি আছি বাড়িতে। আর আজকে স্নান টান করে সকাল সকাল ওই বাড়ির যা কাজকর্ম সেটা চলে এসেছি এই বাড়িতে। আজকে একটা সুখবর আছে, সেটা হচ্ছে তোমাদের বলবো পরে, সেটা শুধু বলে রাখলাম একটা সুখবর আছে আমার জন্য। সুখবর, এবার আমার জন্য সুখবর মানে তোমাদের জন্য সুখবর। তো হাত ব্যথা করছে, তখন আমি ফুল তুলবো। দেখো ঝুড়ি নিয়ে এসেছি ঠাকুরের, ফুল তুলবো। ফুল কয়েকটা ফুল তুলবো, আর মা ফুল তুলে রেখেছে। তখন আমি পুজো দেবো। পুজো দেওয়ার পরে আজকে মা রান্নাবান্না করছে, এই বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। সবার ঈদ কেমন কাটবে অবশ্যই আমাকে জানাবে, আমার যারা মুসলিম বন্ধু আছে তারা। আর চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা জানো তো, ঋষি একটা কথা ঠিকই বলেছে যে আমরা কেউ বড় হচ্ছি না, লম্বা হচ্ছি না, আমাদের জবা গাছটা একতলা ছাদ ছাড়িয়ে বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের আগের জানলা, এখন তো নতুন ঘর হচ্ছে। এই দেখো মায়ের আগের মিসকেটের দরজা, পাল্লা, আগের জানালা। আর হচ্ছে এত বড় এই জবা ফুলের গাছটা, এই ফুল গাছটা আমি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কোনো ফুল গাছ ছিল না। তোমার মা খুব কষ্ট করে একটা ফুল লোকের বাড়ি দিয়ে চেয়ে চেয়ে ছিঁড়ে আনতো। ভোরবেলা উঠে সবাইকে ফুল ছিঁড়ে দিয়ে একটা ফুল পেত। তো আমি পড়া থেকে আসার সময় একটা বাড়িতে দেখলাম জবা গাছের ডাল কাটছে, এবার জবা গাছের ডাল না লাগালেই গাছ হয়। তো সেখান থেকে আমি একটা জবা গাছের ডাল ছিঁড়ে এনেছিলাম, ভেঙে মানে কি কেটে ফেলে দিয়েছে। সেখান থেকে একটা ডাল সাইকেলে করে আসলাম, টেনে টেনে নিয়ে এসেছিলাম। সেই গাছটা এখন কত বড় দেখো, ছাদ ছাড়িয়ে চলে গেছে। চলো বন্ধুরা, ফুলগুলো ছিঁড়ে নিই। তো বন্ধুরা, গান তো আমি ভালো জানি না, বেসুরা গান গাই মনের ইচ্ছা মতো। তো এই জবা ফুল দেখে একটা গান আমি না গেয়েই পারছি না, চলো একটু শুনে নাও। একদিনের এই জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাই যে হলো।
একদিনের এই জীবন তবু জবারে তোর কপাল ভালো। সত্যি জবা ফুলের এক জীবনেই সে মায়ের কত কাছে পৌঁছায়, আর আমরা সারা জীবন জুড়েও ভগবানের দর্শন পাই না। এটাই সৌভাগ্য, এটাই কপাল। নীলকণ্ঠ ফুল আছে নাকি দেখতে, তো নীলকণ্ঠ তো আমি দেখছি না, অনেক দিন তো এই ফুল টুল তুলি না। আর দেখো অ্যালোভেরা গাছগুলো সতেজ হয়ে গেছে, প্রাণ পেয়ে গেছে জল পেয়ে। আর দেখো এই যে টগর ফুলগুলো করি এসেছে, এখনও ফুল ফোটেনি। আর দুর্ভাগ্যবশত আমার নীলকণ্ঠ গাছেরও ফুল ফোটেনি, একটাও না। আমাদের না ওইদিকে একটা বাড়ি আছে বাগান ফুলের, সেখান থেকে তোমাদের একদিন ভিডিও আমি করব ফুল গাছ তোলার। তো চলো বন্ধুরা, ফুল গাছ তোলার না, ফুল তোলা। এখন আপাতত পুজোটা দিয়ে দিই। হাই ঋষি, হাই ঋষি, কী রান্না করিস? মাটন। ওয়াও, মাটন বন্ধুরা, উফ কি বলবো আর, ঈদে তো বিশাল খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে। কি তো বন্ধুরা, এবার আমি জল আনতে যাবো ঘটি নিয়ে রাস্তার কল থেকে, কারণ নাকি এই রাস্তার কলের জলটা খুব ভালো। চলো কল থেকে জল নিয়ে এসে এবার, তাতে লাল হয় না, আয়রন থাকে না। রূপা ফেদি, কি করিস? দেখো নতুন বউ, কেমন আছো তুমি? হ্যাঁ, তুই আর উড়াচ্ছিস না কেন? আমার বরটা জন্মের কি কয়? ছুটিতে বাড়ি আসতে পারে না, আমরা তো গোড়া কিছু জল আনতে। তো বন্ধুরা, আমি তো জল নিয়ে এসেছি রাস্তার কল থেকে। তো চলো এবার আমি পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। আর আরও ফুল তোলা ছিল আগের মায়ের। ও ভাই, তুমি প্রসাদ খাবা? তো বন্ধুরা দেখো, এদিকে মা রান্না করছে, ঋষির ফোন এসে রান্না করতে করতে ঋষি চলে গেছে, চম্পট দিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, ঝোল কি সুন্দর টকবক টকবক করে ফুটছে না, দারুণ দারুণ। আর আমার তো মাটন মানেই ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট। এখনই খিদে পেয়ে যাচ্ছে, উফ। তো বন্ধুরা, আমি এবার খেতে বসে গেছি কচুরলতি। এটা তো আমার ফেভারিট খাবার একটা। তো প্রথমে কচুরলতি দিয়ে খাবো, তারপর চলে এসছে মাটন। ওয়াও, কত সুন্দর, দেখো কত নরম, দারুণ সফট। তো মটন তো আমার ফেভারিট, আর আলুও আমার ফেভারিট। তো চলো বন্ধুরা, এবার খেয়ে নিই। দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। তেলটা তো আরও টেস্টি। তো আমার খাওয়া মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, এই কটা আর খাবো না আমি। লাস্ট পাতে কটা ভাত আমার রাখতেই হয়। আর আমার ছোটো ভাইটা আজকে নড়ছেই না খাওয়ার জন্য। তো চলো ওকেও ভাত টাত মেখে চেখে দিয়ে দিই। সেই গন্ধে ও আজকে যাবে না, নাকে শুকছে, দেখো কিরম করছে নাকটা। আজকে কোথায় ও হেই, কিসের তো তেজ, কিসের? বন্ধুরা এবার ওকে খেতে দিয়ে দিই, অনেকক্ষণ ধরে খাওয়া ছুঁচু ছুঁচু করছে। বন্ধুরা এই হচ্ছে চিকুর ভাত। ওর ভাতটা একটু গলা গলা করা হয়, গরম ফুদিয়ে ফুদিয়ে মাখছি। এর মধ্যে একটু
যেহেতু মাটন না, এই জন্য ওর জন্য আলাদা করে আজকে আর সিদ্ধ করে নিই, মাংস থেকে পিস দিয়ে একটা অল্প ঝোল দিয়ে, কারণ ঝাল খায় না। রাস্তার মানে স্ট্রিট ডগ হলে কী হবে, কুকুরটা রাস্তা থেকে নিয়ে আসলে কী হবে, বাড়ির মানুষের মতোই মানুষের মতো খাওয়া দাওয়া করে। চলো, কিন্তু আমি কি বলো তো, আমি সবই দিয়ে দিই, যা এক্সেস তাও দিয়ে দিই, কিন্তু ওর খাওয়ার খুব রুচি। ওই দেখো লুবি, আমার ভাইটা লুবি ছোচা, চলো দিয়ে দিই ওকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমি ব্যাংকে, এটিএমে। আমি টাকা তুলব, সেই টাকা কেন লাগবে, কিসে লাগবে, তোমাদেরকে আমি পরে অবশ্যই বলবো। তো এখন আমি যাচ্ছি পড়াতে, দেখো ফুচকা নিয়ে যাচ্ছি গোলুর জন্য। তো তোমাদের তো মনে আছে, আগে আমি বলেছিলাম যে গোলু বলেছে মায়না পেলে ফুচকা খাওয়াতে, তো সেই ফুচকাই এখন আমি পড়াতে গোলুকে নিয়ে যাব। তো চলো তোমাদেরও দেখিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি পড়াতে এসেছি। বলো আজকে কি তোমাকে বললাম, শুভ সন্ধ্যা না, আজকে কি ঈদ। সবাইকে বলো ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, ওইদিকে তাকিয়ে বলো ভালো থাকবে, ভালো করে ঈদ পালন করবে। তো দেখো আমি এসেই পড়াতে বসেছি, আর আসার সঙ্গে সঙ্গে বৌদি দিয়ে দেবে চা। বৌদি এটা বড় দায়িত্ব, আমি আসার সঙ্গে সঙ্গে চা দেবে, যেটা একটু তো করতেই হবে, তাড়াতাড়ি বৌদি করে দেবে। তো হচ্ছে আর মানে গোলুকে আজকে আমার ব্লগে আনার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমি আগের দিন স্যালারি কবে ঢুকবে গোলু অধৈর্য হয়ে গেছিলো। তারপর গোলু বলেছিল কী খাবা স্যালারি ঢুকলে, মায়না পেলে তুমি কি খাবা, ফুচকা। তো এখন তুমি কি খাচ্ছ, একটু সবাইকে দেখিয়ে দাও। এটা কি গামলা ভরা ফুচকা, তা তুমি খুশি? ঠিক আছে, আবার যখন পরের বার স্যালারি ঢুকবে, পরের বার কি খাবা, পপকর্ন। ঠিক আছে, পরের বার আবার পপকর্ন নিয়ে আসবো। তো চলো, খুব ভালো। তো চলো বন্ধুরা, সবাইকে ঈদের শুভেচ্ছা। মানে যেহেতু দুদিনের ব্লগ একবারে করছি, তো বারবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আছে অক্ষয় তৃতীয়া আজকে, তো সবাইকে অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। চলো ওকে পড়িয়ে নিই তাড়াতাড়ি, তারপর আমরা ব্লগটা কন্টিনিউ। তো বন্ধুরা দেখো, পড়িয়ে আমি বাড়ি চলে এসেছি, আমার ভাইটা ঘুমাচ্ছে। তো আমি একটু ওর সাথে সুন্দর করে জড়িয়ে ধরে ঘুমাবো, ও তো আমার ভাই না, কুকুর হলে কী হবে, ওকে ভাইয়ের মতোই স্নেহ ভালোবাসা দিই। তুমি ঘুমাচ্ছ খাটের উপরে, ভাল লাগে না? আমি একটু শোবো, একটু শোবো তোমার পাশে। ও তারপর আমার ধরে শো এরকম করে, একটু ঠ্যাং তুললে দাও গায়ে। ও কেন, একটা ঠ্যাং তো কাঁধের উপরে তুলে দিছে, আরো ঠ্যাং তোলা লাগে? তোলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার সাথে একটু ঘুমাইতে নেবা, ঘুমাইতে নেবে না, ঘাট করবে দেখবি। ও একটু তোমার সাথে ঘুমাইতে নেবা, আমারে আমার কোলে একটু ঘুমাবা। ও ঘুম, ও ঘুমাই ঘুম। এই এ কেড়ে ক্যামেরা করিস, হ্যাঁ আমার ঘুমটা ভাঙিয়ে দিলি কেড়ে। ভাই তোমার পাশে একটু ঘুমাইতে নেবা, টাকা রইস কেরম করে, দেখি তোর পাশে একটু ঘুমাইতে নিবি, আমারে উঠতে যাবে, এইবার উঠে যাবে, এত সুখের ঘুম আর হয়েছে। ভাই তোমার পাশে একটু ঘুমাইতে নেবা, আমারে তোমার জলে ধরে ঘুমাই। কত শান্ত বাবা, ঘুমাচ্ছি আমি তোমার সাথে। হ্যাঁ ঠান্ডা তোলো একটু গায়ে, ঠান্ডা তোলো দিদির গায়ে। ডিস্টার্ব করছে আমাকে, চলো যেতে দাও, ঋষিদারা চলে এসেছে, থাক চলো। আবার তোর এইখানে হাত উঠছে, তাহলে ঘুমটা আমার ভাঙিয়ে দিল, ভেঙে দে একটু খ্যাক করে। আরে কখন দিয়ে ঘুমাচ্ছে, পাত্তাই দেয় না, কত জড়াধরি একটু পর পর। এখন আর আসবো, এখন আমি যুদ্ধ করবো। আজকে ছিল ঈদের পাশাপাশি আজকে ছিল শুভ অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার মিষ্টি, এটাকে কি মিষ্টি বলে জানি না, আমাদের পাড়ার দোকান থেকে দিয়েছে। দেখো এটা কেমন করছে, জিব্বা দিয়ে
নিবি না, নিবি না, নিবি না, পরে দেবো খেয়ে নি। তো দিতেই হবে, আমার ছোট ভাই। তো তোমরা কারা কারা হালখাতা করেছো, কী কী মিষ্টি পেয়েছো? ক্যালেন্ডার তো আগেকার দিনে পাওয়া যেত, এখনকার দিনে ক্যালেন্ডার করেই না, তাও পেয়েছি ক্যালেন্ডার, দেখাচ্ছি দাঁড়াও খেয়ে নি। আর ভাইটাকে একটু দিয়ে নি। উল্টো করলা তো, ই মা, এই দেখো ক্যালেন্ডার। উড়ি বাবা, জয় বাবা লোকনাথ, শিব ঠাকুর সুন্দর, আর লোকনাথ বাবা সুন্দর। ওয়াও, দারুণ। খিনটা তো তুইও লোকনাথ। ঠিক আছে, টানিয়ে রাখবি। ওর লোকনাথ হচ্ছে বেস্ট ফ্রেন্ড। লোকনাথ কে তোর বেস্ট ফ্রেন্ড? মনসা তোর কে? বেষ্টি, মনসার বেষ্টি। গলায় দুলি বুঝি ফুলের মালা বাবা, ঠাকুরে থাক, এই গানটা করছো একটু আগে, থাক থাক, রাখলাম, টাটা। লবণের বস্তা এসেছে। ও ভাই, তুমি পিঠে উঠেছ? মেয়েকে একটু পেছন ফেরো। ও বাবা গো, কই যাও? এত জুত নাম। আরে জুট কোথায় আছে? আরে জুট কোথায় আছে? হ্যাঁ, ওই জুট কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে জুট? কোথায় আছে? আবার তাকাচ্ছিস? আমাকে তো খাওয়া দাও না। আগেরটা আছে, থাকা থাকবে। খাওয়াই দিতে হয় আবার। খাইয়ে দিতে হয়। একা খেতে পারিস না? মুখ নাই, হাত নাই। আমি রোজ রোজ করে আমার একটু খাওয়াই দাও, তা না। যা পড়ো সবাই মিলে। একটু মশার ডাই না, মস্ত না যাবে না। তো বন্ধুরা, সারাদিন পরই সেই যে খাচ্ছে। আর এই যে আমাদের মটন গরম হয়েছে। আজকে আমার নেমন্তন্ন ছিল, জন্মদিন আমি যাইনি, এই মটনের লোক ত্যাগ করে যেতে পারিনি। সত্যি বলতে যে এই মটন ত্যাগ করে গিয়ে নেমন্তন্ন বাড়িতে আমার খাওয়ার দরকার নেই কোনো। আমি রুটি করেছি, দেখো, এখন আমি রুটি দিয়ে খাবো মটন। তাড়াতাড়ি খেতে বেশি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তীতে আরও একটা ব্লগ আছে, ততক্ষণ আমাকে সাপোর্ট করো। তো আজকে বাই, গুড নাইট, লাভ ইউ, বাই।